ওই তো স্যারে তোকে বেতনটা আগে আগে দিয়ে দিছি, সামনে রমজান তো, তারপর বাজার টাজার করবি, তার জন্য দিয়ে দিছে। এই যে। ম্যাডাম, জি। তার তো প্রতি বছর রমজান এলে কিছু এক্সট্রা টাকা দেয় রমজানের বাজার ঘাট করার জন্য, এবার দেয়নি। এবার তোর স্যারের অবস্থা ভালো না বেশি, তার জন্য দেয় নাই। থাক, আগামী বছর তো করে দিব। কি বলস তোরা? প্রতি বছর তো রমজান মাসে তোদের ইফতারের জন্য এক্সট্রা টাকা দেয়, এবার তো দিচ্ছি। কেন তোকে ম্যাডাম দেয়নি তোকে টাকা? এ আব্বাস, এদিকে আয় তো। কি খেলা? কিছু বুঝছস? কি কথা না কথা কিছু বলছিস কি? তুই তো কিছু বুঝবি না। শোন, স্যার মনে হয় আমাদের জন্য ঠিকই টাকাটা দিছে, আর ম্যাডাম ওই টাকা মেরে দিয়েছে, আমাদেরকে দেয় নাই। সুমা, এই সুমা, কি হয়েছে? সামনের সপ্তাহে তো রমজান, রহিমা খালার আর আব্বাসের বেতন টাকাটা দিয়ে দিও। আর এখানে কিছু বাড়তি টাকা আছে, সামনের সপ্তাহে রমজান, প্রতি বছরই রহিমা খালার আর আব্বাসের আমি ইফতারের জন্য টাকা দিই। 5-10 হাজার টাকা আছে, দুজনের দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে অফিসে যা। যাও, বেতন দিয়ে দিতে আসছি। ওকে নিবো কেন নিয়ে বাড়তি টাকা দেওয়া যাবে না। প্রত্যেক রমজান আইলে কি ওগুলো টাকা দেওয়া লাগবে নাকি? বেতনই তো ওকে দুইজনের 10,000, একটাও দিতাম না। এগুলো দিয়ে আমি পার্লারে যাবো। রহিমা খালা, আব্বাস, এদিকে দুইজনে। ম্যাডাম আমারে ডাকছেন? জি। ম্যাডাম ডাকছেন? হ্যাঁ, ডাকছি। ওই তো স্যারে তোকে বেতনটা আগে আগে দিয়ে দিছি, সামনে রমজান তো, তারপর বাজার টাজার করবি, তার জন্য দিয়ে দিছে। এই যে। ম্যাডাম, জি। তার তো প্রতি বছর রমজান এলে কিছু এক্সট্রা টাকা দেয় রমজানের বাজার ঘাট করার জন্য, এবার দেয়নি। এবার তোর স্যারের অবস্থা ভালো না বেশি, তার জন্য দেয় নাই। থাক, আগামী বছর তো করে দিব। এবছর একটু কষ্ট করে চল, তোর স্যারের অবস্থা বেশি ভালো না। স্যারের অবস্থা ভালো না, কিন্তু ম্যাডাম স্যার তো প্রতি বছরই দেয়। হ্যাঁ ম্যাডাম, আব্বাস ঠিক কথাই বলছে। স্যার যত কষ্টই হোক, প্রতি বছর আমাদেরকে 5,000 টাকা ইফতারের জন্য দিয়ে দেয়। দেয় তো, আমিও জানি। এবছর দিতে পারবো না বলছি না। যা, দুজন কাজ কর, যা। ঠিক আছে ম্যাডাম। ঠিক করে কাজ কাম করবি, যা। এগুলো দিয়ে আমি পার্লারে যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রহিমা খালা আর আব্বাস, রমজান তো এসে পড়ছে, বাজার সদা করছোস? স্যার, রমজান বাজার করুন কেমনে? বেতন দিচ্ছেন, ঘর ভাড়া কিস্তিটা দিয়ে শেষ, তো বাজার করুন কেমনে? ও স্যার, আব্বাস ঠিক কথাই বলছে। ঘর ভাড়া দিয়ে আর ঋণ দিয়ে এবছর বাজার করতে পারেনি। কি বলস তোরা? প্রতি বছর তো রমজান মাসে তোদের ইফতারের জন্য এক্সট্রা টাকা দেয়, এবার তো দিচ্ছি। কেন তোকে ম্যাডাম দেয়নি তোকে টাকা? আলাদা টাকা দিয়েছেন মানে? ম্যাডাম যারা উল্টা কইলো যে আপনার অবস্থা ভালো না, এবার এবার আপনি খুব ঝামেলায় আছেন, এই কারণে আপনি নাকি টাকা দিতে পারেন না। জি স্যার, ম্যাডাম তো এই কথাই বললো। আপনি নাকি এবছর ঋণগ্রস্ত, ব্যবসা বাণিজ্য মন্দা চলতেছে, ওই কারণে নাকি টাকা দিতে পারেননি। আচ্ছা ঠিক আছে আব্বাস, রহিমা খালা, আপনারা কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার। কি বললো ওরা? আমি তো ওর রমজান মাসে টাকা দিয়ে দিছি ইফতার করার জন্য, তাহলে কি সুমা টাকাটা ওদেরকে দেয় নাই? এ আব্বাস, এদিকে আয় তো। কি খেলা? কিছু বুঝছস? কি কথা না কথা কিছু বলছিস কি? তুই তো কিছু বুঝবি না। শোন, স্যার মনে হয় আমাদের জন্য ঠিকই টাকাটা দিছে, আর ম্যাডাম ওই টাকা মেরে দিয়েছে, আমাদেরকে দেয় নাই। ও খালা, স্যারের কথা ভুল না, মনে হয় এইটাই মনে হইলো যে স্যার হয়তো টাকা দিয়েছে কিন্তু ম্যাডাম ওর টাকা দেয় না। এরকমই হবে। থাক খালা, মন খারাপ করে লাভ নেই। বড় লোকের মতো অতি বোঝা বড় দায়, একটা টানা দিয়ে কিছু করার আছে। তুমি তোমার কাম করো, আমার অনেক কাম আছে। ঠিকই বলছে আব্বাস, আসলে বড় লোকের মতে গতি বোঝা বড় দায়। যাই, আমিও কাজ করি। সুমা, এই সুমা, এই সুমা, কি হয়েছে? তোমার না আব্বাসের রবিবার খালারে যে বেতন দিছি তার লগে বাড়তি টাকা দিছি রমজান মাস সামনে ইফতারের জন্য, টাকাটা তুমি দাও নাই কেন? কি হলো, কথা বলো না কেন? ইচ্ছে করেই দেয় না।
প্রত্যেক বছর কি অগরে রমজান আলী টাকা দিতে হইব নাকি? এটা তুমি কেমন কথা বললা? রহিমা খালার আব্বাস আমাদের বাসায় 6টা বছর কাজ করে, তাদের আমি প্রতি রমজানই তো টাকা দেই। টাকাটা দিছি, তুমি তাদেরকে দিবা, আর তুমি টাকাটা দিলে না। টাকা দিয়ে তুমি কি করছো বলো? শোনো, টাকাটা দিচ্ছ ঠিক আছে, কিন্তু এবার ওরা আমি টাকা দিব না। ওদেরকে বেতন দেই না আমরা, বাড়তি টাকা কেন দিব? এটা কেমন কথা বললা? দেখো, রমজান মাস, রমজান মাসে সবাই চাই একটু ভালো মন্দ খাইতে। ওদের যেই টাকা স্যালারি দেই, এই টাকা দিয়া এই সংসার চালাইতে হিমশিম খাওয়া যায়। তাই আমি প্রতি বছর রমজান মাস আইলে ইফতারের জন্য কিছু টাকা দিই, যাতে ওরা ভালো মন্দ খাইতে পারে। আর তুমি তুমি টাকাটা দিলা না, আর টাকা দিয়ে করছো কি তুমি? হ্যাঁ, তোমার হাতে কই থেকে আসে? ওরা ভালো মন্দ খাক না না কি দিয়ে খাক, এটা তো আমাদের দেখার বিষয় না। ওদের বেতন দেয় না, 5,000 টাকা কেন এক্সট্রা দিতে হবে আমাদের? দেখো, এগুলো তুমি কেমন কথা বলো? ওরা আমার বাসায় কাজ করে, আমার প্রতি ওদের একটা হক আছে। এই যে রমজান মাস, আমরা ভালো মন্দ খাবো, গরুর মাংস, খাসির মাংস দিয়ে ভাত খাবো, আর ওরা ওরা ডাউল আর লবণ দিয়ে ভাত খাইবো। লাগলে ওটা দিয়েই খাইবে। ওরা যেমন টাকার বেতনে চাকরি করে এমনি তো খাইবো। দেখো, এই রমজান মাস প্রতি মাসে মাসে আয় না, বছরে 1 বছর পর পর রমজান মাসে আয়। এই বছর আমরা সবাই ভালো মন্দ খাই, সবাই রোজা রাখি। আর তুমি জানো না যে রমজান মাসে কাউকে কিছু দিলে, কাউকে সাহায্য করলে ডাবল সওয়াব হয়? কেন তুমি শোনো নাই? এই যে ওদেরকে 5,000 টাকা দিছি, ওরা নামাজ পড়া রোজা রাইখা আমাদের জন্য দোয়া করবে, আর এটার সওয়াব আমরাও পাবো। আর তুমি ওদেরকে টাকা দিছি, ওদেরকে টাকাটা না দেয়া তুমি তোমার কাছে রাইখে দিছো, অন্যায় করছো। আবার তুমি মিথ্যা কথা বলছো কি, যে আমার ব্যবসা বাণিজ্য ভালো না, চলতে হিমশিম খেয়ে যাইতেছি। এই যে মিথ্যা কথাটা বলছো, এটা তো অন্যায়। এই কাজটা তুমি কেন করলা? হ্যাঁ, আমাদের কি কোনো কিছু কম আছে? হ্যাঁ, আমরা কি না খেয়ে থাকি? এই যে রমজান মাসে কত ভালো মন্দ আমরা খাবো, ওরা খাইতে পারবো? আর শোনো, গরিব দুঃখীদের দিলে সম্পদ কমে না, আল্লাহ পাক আরো বাড়ায় দেয়। আর তুমি যেই কাজটা করছো মোটো ঠিক করো নাই। তুমি আমাকে আর লজ্জা দিও না, সকালে আসলে ওদের টাকা আমি দিয়ে দেবো। এই তো লক্ষ্মী বউ আমার। এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই যে কাজের লোক, রমজান মাসে কি খায় না খায় কোনো কিছু দেখেও না, জানেও না, খোঁজ খবরও নেয় না। এই যে আমাদের দায়িত্ব কি জানো? এই যে আমাদের সমাজে গরিব দুঃখী এতিম যারা আছে না, তাদের দেখাশোনা করা, তাদেরকে সাহায্য করা, যাতে রমজান মাসে তারা কিছু ভালো মন্দ খেতে পারে, রোজা রাখতে পারে। তাদেরকে খাওয়াইলে কোনো সম্পত্তি কমে না, আরো বাড়ে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আর সকালে রহিমা খালা আসলে আর আব্বাস আসলে টাকাটা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাই ফ্রেশ হয়ে। হ্যাঁ, আচ্ছা বিশ্রাম নাও।